মূল্য তালিকা দিতে হবে, জানতেন না? জি। জানতেন না? না, আমরা এই যে মেমো রাখতে হইব, আমরা এটা জানি। এই যে এটা মেমো রাখতে হবে, এটা কোথা থেকে জানলেন? যে বাদাম তৈরি তাহলে মালা নিতে হবে, ওখান থেকে আমরা মেমো ওনারা বলেছেন মেমো রাখতে হবে। যে মেমো দোকান এটা ভালো কথা। বাদামতলীতে আমরা মিটিং করছি, আপনার এখানে অনেকবার বসেছি, মাইকিং করা হয়েছে, লিফলেট বিতরণ করা হয়েছে, তাই না? মূল্য তালিকা না দিলে এখন আমাকে দেখে বলছেন 1600 কিনেছেন 1700 বিক্রি। তো আমি গেলে তো বলবেন যে 2700 কিনেছে 2800 বিক্রি বলতে পারবেন, তাই না? লিখে দিতে হবে এটা। আছে তালিকা বোর্ড আছে, মূল্য তালিকা বোর্ড আছে 2025 সালে, 1 বছর আগের। এই যে, তাই না? এরপরে আর বোর্ড সামনে থাকবে। এটা কি খেজুর বললেন? এটা ম্যাপজুল। ম্যাপজুল কত করে? ম্যাপজুল আমাদের ভালো ডেটা, এটা 1400 কিনা আমরা 1500 বেশি 1600 বেশি। আর যেটা 1600 কিনা তারপরে ওইটা সুপকারি, ওটা যে আমাদের 2100 টাকা কিনা, আমরা কার্টন নিলে 2200 টাকা বিক্রি করে রাখেন, 100 টাকা লাভ করি। কার্টন আর যদি কেজি কেজি আমরা মনে করি 750 টাকা বিক্রি করি। লিখে দেন, একটু লিখিত দেন, লিখে বোর্ডে সুন্দর করে দিয়ে দেন। আপেল কত করে? আপেল তো 380 টাকা। তো সুন্দর আপেল, তাই না? সুন্দর আপেল 380 লিখে দেন। 380 কিনেছেন কত করে? 380 টাকা 70 টাকা বিক্রি করি। 370 380, এটা বেশি 370, ওটা বেশি 380। 380 ভালো, তো লিখে দেন, এটা বোর্ডে দেন। হ্যাঁ, আজকে আপনাকে এখনই দিতে হবে। আমরা হ্যাঁ, আমি এখনই লিখে দেব। এখনই দেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? মুড়ি কত করে বিক্রি করছেন? মুড়ি 90 টাকা। কই, কোথায় লিখে দিয়েছেন? 90 টাকা কেজি, সর্বনিম্ন 90। সর্বনিম্ন আবার কিছু কমে দিয়ে 80 টাকা এরকম। তো লিখে দেন তো। চিনা? যে এটা 90 টাকা, হ্যাঁ, এটা 80 টাকা, এটা 80 টাকা, এটা 90 টাকা। 80 আর 90 দুই রকমের, তাই না? লাল চিনার এটা চাহিদা বেশি নয়, সাদাটার বেশি চাহিদা? একটু চাহিদা বেশি, ওর একটু বেশি সবাই খায় চাহিদা। লালটা। তো মূল্য তালিকা দেন, খোলা প্রোডাক্টগুলো বিক্রি করেন। মনে করেন এটা একটা মুড়ি, তাই না? এতে এমআরপি লেখা নেই, আছে। বিক্রির সুবিধার্থে আপনি প্যাকেট করছেন, ঠিক আছে, আমরা অ্যাকসেপ্ট করলাম, ভালো কথা। যদিও প্যাকেট যাতে করণের একটা বিধিমালা আছে, সেটা মানতে হবে, খেয়াল রাখতে হবে, এগুলো তালিকা দিতে হবে, উপায় নাই। মুড়ির চাহিদা তো রমজানে সবচেয়ে বেশি, মুড়ি এবং চিনি। গুড়ের চাহিদাও থাকে, শরবত খায় অনেকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে পেঁয়াজ কত করে বিক্রি করছেন? 50 টাকা কেজি। এখন তো অনেকটাই স্বাভাবিক বলা যায়। কৃষকের দিকেও আমাদের দেখতে হয়, তাই না? তাদের একটা কস্টিং আছে, তো এ পর্যন্ত পয়সা দিতে হবে আমাদের। কৃষকদের কস্টিং তো আছে, সেটাও আমাদের কনসিডারেশন করতে হবে। আলু কত করে বিক্রি করছেন? 20 টাকা। 20 টাকা কেজি। ওইখানে লেখা আছে মূল্য তালিকায়, আমরা একটু দেখি। ঠিক আছে। আর এই রসুন কত করে বিক্রি করছেন? দেশিটা 140, আর বিদেশিটা এগুলি একটু দাম বেশি ছিল, একটু কমছে। একটু কমতেছে। আগে কেন ছিল 200 টাকা। আমাদের দেশে রসুন তো এখন ওঠার কথা, তাই না? উঠছে, হঠাৎ করে দাম বাড়ছিল, এখন আবার কমতেছে। ওই আশা করা যায় ঈদের ভিতর আরো কমবে। আরো একটু কমে যাবে। ঠিক আছে, এটি আমাদের প্রত্যাশা। মূল্য তালিকা দিয়েছেন? না, আমরা দিই স্যার। ও দেন, অনেকে দেয় না। আমরা দিই স্যার। আমরা বোর্ডও দিই স্যার, স্লিপও আমরা রেডি করে রাখি। গুড, এটা স্মার্ট বিজনেসম্যান, তাই না? এটাই তো আমরা চাই। আপনি ভোট দিবেন, তার সাথে বোর্ডে যেমন স্লিপ আমরা মূল্য তালিকার সাথে ক্যাশ মেমোটা থাকবে। জি স্যার, এই যে মেমো আমরা আপনি একটা লাভ করবেন, লাভটা অবশ্যই যৌক্তিক হতে হবে, তাই না? জি তাহলে আপনার কনফিডেন্স থাকবে যে না, ঠিক আছে। জি স্যার। অনেকে দেখলাম মূল্য তালিকা দিচ্ছে, অর্ধেক দিয়েছে, অর্ধেক না দেয়নি। স্যার, আমরা এটা আমরা সকালবেলা এসে প্রতিদিন আপডেট করি। গুড। ছোলা কত করে লেগেছেন? সুলা স্যার নিচে হয়ে যায় এমনি বেশি 85 90 এরকম। সুলা তো সবাই হ্যাঁ, ছোলা 82 90। টাকা কিনা স্যার। কোথা থেকে কিনেন এগুলো? ওই মৌলভীবাজার। মৌলভীবাজার থেকে। ক্যাশ মেমো দেয় ওরা? আমার কাছে হ্যাঁ, আছে। দেখি একটু। ঠিক আছে, 150 কেজি কিনেছেন এইটা। হ্যাঁ স্যার, ওই অল্প অল্প করে আনি, আর বেশি একটু বেশি নিয়ে আসলে না একটু স্যার। বেশি আমাদের পড়তে টাকা বেশি পয়সা পড়ে। কম তো, বেশি আনতে পারি না। যতটুকু নিয়ে আসেন বিক্রি করেন, আবার জি নিয়ে স্যার। আসেন। ঠিক আছে, এটা আপনাদের ব্যবসায়িক পলিসি। জি স্যার। ভালো থাকেন, জি।